ছোট মেয়েটা মাছ, ডিম, গরুর মাংস কোনোটাই খায় না, তাই আমার চিকেনটা ঘরের মধ্যে রান্না করতেই হয়। চিকেনটা রান্না থাকলে আমার আর কোনো টেনশন থাকে না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর স্বপ্ন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ সকাল সকাল আর কি বাজার করে নিয়ে আসছে, এগুলো আর কি সবকিছু বের করে নেওয়া হয়েছে। এর মধ্যে আমাদের কিন্তু নাস্তাও হয়ে গিয়েছে। তো এখানে আর কি বাজারগুলোকে ঢেলে নিচ্ছি। প্রথমে আর কি চিকেনটাকে আর কি বের করে নেওয়া হলো, এখন চিংড়ি মাছগুলো আর কি বের করে নিচ্ছে। তারপরে হচ্ছে যে তেলাপোয়া মাছ নিয়ে আসছে, এটাকেও আর কি বের করে নেওয়া হচ্ছে। সবগুলো আর কি বের করে নিচ্ছে, আগে কি কি আনা হয়েছে। তো মাছ মাংস এগুলো বের করে নিয়ে তারপরে চিংড়ি মাছটা দেখেন কতটা সুন্দর। এদিক থেকে হচ্ছে যে আম নিয়ে আসছিল, এই কেসটাতে ঈদের আগে আর কি এক খাঁচে আর কি, এটার নামটা অ্যাকচুয়ালি কি আমি বলতে পারি না, খাঁচি বলে না কেস বলে, যাই হোক এটা তো আম আনা হয় আমের সিজন, আপনারা সবাই জানেন। তো ঈদের আগে যখন আম আনা হয়েছিল আমি আর কি এটাকে রেখে দিয়েছি, যেহেতু এখন আমের সিজন, আম আনলে রাখা যাবে, পেঁয়াজ রসুন আলু এগুলো রাখা যাবে। তাই আর কি আমি আমগুলোকে ঢেলে নিয়েছি, এখন হচ্ছে যে জামগুলোকে ঢেলে নিলাম। তো এই সিজনে প্রথম আর কি আজকে আমাদের জাম আনা হয়েছে। তো ঘরের মধ্যে সবাই আলহামদুলিল্লাহ আমরা আছিও, তাই খাওয়া হয়ে যাবে। তো এদিক থেকে হচ্ছে যে মুরগিটা কেটে আর কি পানিটা ধুয়ে তারপরে এখানে নেওয়া হয়েছে। প্রথমে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সবকিছু আর কি 2 চামচ করে দেওয়া হয়েছে। এখানে আর কি 2 কেজি থেকে একটু বেশি হবে চিকেনটা। তারপরে আমি সবকিছু ওই অনুযায়ী আর কি সবকিছু দিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। মাখিয়ে নেওয়ার পরে 10 মিনিট রেস্টে রেখে দিব এভাবে করে। তারপরে হচ্ছে যে আমি বাকি মশলাগুলো আবার দিব। তো প্রথম হচ্ছে যে শুকনো মশলাগুলো আর কি দিয়ে মাখানো হয়েছিল। এখন আর কি 1 চামচ দিয়ে দিল কাঁচামরিচ পেস্ট, আদা রসুনের পেস্টও আর কি আমি 2 কেজি মাংস অনুযায়ী সবকিছু আর কি দেওয়া হয়েছে। তো চিকেনটা আর কি ছোট মেয়েটা যেহেতু গরুর মাংসটা খেতে পারে না, তার খুব অ্যালার্জি, তারপরে ডিমটাও সে খায় না, মাছও টোটালি খায় না, যার কারণে আমার কিন্তু মুরগিটা রান্না করতেই হয় বা করে রাখতে হয়, আর কিছু করি আর না করি। তো আমার মাংসটা টোটাল আর কি মাখানোর পরে 20 মিনিট আর কি রেখে দিয়েছিলাম। তারপর আর কি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে শুকনো মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, লং, তেজপাতা, সবুজ এলাচ এগুলো দিয়ে তারপরে আর কি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আর কি পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপের মতো। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে তারপরে আর কি দিয়ে দিয়েছি, মাংসটা দিয়ে এখন নিচ থেকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এদিক থেকে আমার চিকেনটা আর কি কষানো হয়ে যাচ্ছে। তো এই কড়াইটার মধ্যে রান্না করতেও কিন্তু খুব ভালো লাগে, নতুন কড়াইয়ের মধ্যে আর কি আমি রান্না করছি আজকে। তো চিকেনটাও আর কি আজকে আর কি আনা হয়েছে ফ্রেশ চিকেন, নতুন কড়াই, অনেক বেশি আর কি ভালো লাগছে রান্না করতেও। তো আমি একটু ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি, যেহেতু কষানো হয়ে গেছে এখন আর কি ঢেকে দিচ্ছে। মেয়েটা গরুর মাংস অনেক বেশি পছন্দ করে, বাট অ্যালার্জির জন্য আর কি সে খেতেই পারে না, অনেক ডাক্তারও দেখিয়েছে। তো যাই হোক এদিক থেকে আর কি চিকেনটাও হয়ে আসছে, আমি এই পর্যায়ে আর কি গরম মশলা দিয়ে দিলাম 1 চামচের মতো, দিয়ে তারপরে চুলাটা অফ করে দিয়েছি। এদিক থেকে একটা মিক্স সবজি রান্না করেছি আজকে, লাউ শাক চিংড়ি দিয়ে রান্না করেছি, এটা আর কি আপনাদেরকে আর দেখানো হয় নাই। তো সবকিছু আর কি আমি টেবিলে আর কি দিয়ে দিচ্ছি খাবারের জন্য। তো এখানে হচ্ছে চিকেনটা আর কি বেড়ে নিচ্ছি, চিকেনের কালারটা মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। খেতেও আর কি অনেক মজার হয়েছিল। তো এই তো চিকেনটা টেবিলে নিয়ে আসলাম, বাকি সবকিছু নিয়ে নিয়েছি, ডাল আছে, গরুর মাংস আছে, লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।